খেলাফত মেলাফত এটা বাদ দেন, কোনো দরকার নাই। আমি কোনো দলের কথা বলি নাই। আমি বলতেছি আপনার কাছে একটা মাপকাঠি থাকা লাগবে, থার্মোমিটার লাগান লাগবে, জ্বর কয় ডিগ্রি আপনি সাউন্ড লাগবে। আপনি মনে করেন না যে আপনি পীর সাহেবের দরবারে গেলে আপনি কারবার ঘটাই দিয়েছেন, এত সোজা না। দেখতে হবে পীর সাহেব আসল না নকল। বাংলাদেশে দয়া করে মাফ করবেন যে যেই পীরের মুরিদ। নবীজি 27টা যুদ্ধে সেনাপতি ছিল। মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার লাগছে শুধু ইসলাম মানার কারণে। আর আমরা বাংলাদেশে অধিকাংশ পীর সাহেব কোনো মামলা নাই, হামলা নাই, জেল নাই, জুলুম নাই, কোনো নির্যাতন নাই, এলাকা ছেড়ে যাওয়ান লাগে না, টিটকারি মস্কারা খাওয়ান লাগে না, খালি এবারে যেই দলে ক্ষমতা তাই হোক এবারে খালি দিয়াও দোয়া করে, টেহা দেয়, এবারে টেহার ফাহার বানাই লইতে আছে। নবীজি ফাললো না, তুমি ফাল্লা কেমনে আব্বা? তাইলে বুঝা গেল ইয়ে হাল তারা জাল হায়। ঠিক কিনা? যে যত বড় পীর সাহেব তত বেশি মাইর খাওয়ানোর কথা। যত সবচেয়ে বড় নবী কারা? আমরা নবী। কথা কয় না? সবচেয়ে বড় নবী কার নবী? তা আমরা নবী। এবারে খারাপ মানুষ আসিল রে। এবারে যদি জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, বেয়ের বাড়ি মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করছে মক্কায়, 53টা বছর আসিল মক্কায়, থাকতে পারলেন না মক্কায়। ঠিক কিনা? তুমি কহেন লাচ্ছা তোমার পীর সাহেব দি খালি টেহা পায়, খালি টেহা পায়, খালি টেহা পায়। তোমার পীর সাহেব দি একটা লাঠি মুড়ো উষ্টা খাওয়ান লাগে না, কারণটা কি? ঠিক কিনা? কে রে তোমার পীর সাহেবের নবীতে বড় হয়েছে গা। নবী নিজের বাড়ি ঘর হালাই দিয়া দেশ সাইডা দিয়া মক্কাতে মদিনা যাই গাউন লাগে। তোমার পীর সাহেব দিয়ে এই গ্রাম থেকে এই গ্রামও যাওয়ান লাগে না। আবার যেহানো যা হ্যাঁ কারবার কি তৈরি বুঝা গেল এই হাল তেরা জাল হায়। এই হাল আসল হাল না। এই হালের ভিতরে বাহুকাবাজি আছে। ঠিক কিনা? কুচিনাতার দ্বন্দ্ব সহ তুমি মসজিদের টুপিও তো মাথার দিয়ে বাড়ি ইয়ে করতে পারবা, মনে নাই কইয়া? মসজিদের টুপি রাখে না, ফাতফাটা টুপি রাখে মসজিদে, যার টুপি নেই তার জন্য মাথার দিতে পারে। তো তুমি টুপি যখন কিনতা মনে কর না, তো টুপিটা মাথার দিয়ে আস্তে করে বাড়ি যাইয়া পড়বা। যদি জিগায় মুয়াজ্জিন কি তো টুপি দি মসজিদার, মনে নাই? মসজিদের টুপি মাথার দিয়ে তুই বাড়ি যাইয়া বললো তো টুপি মাথার দেওয়া যায়। পাঞ্জাবিতে এক গজ কাপড় বাড়াই দিলে না, পীর সাহেবের তার মতো লম্বা বানান যায়। ঠিক নিও রোমাল একটা 25-30 টাকা দিলে তো পাওয়া যায়। এই হুজুরটা গুলো তো রোমাল এমনি দিয়ে লাগবে। টুপির নাম ইসলাম না বাবা, দাড়ির নাম ইসলাম না তো, পাঞ্জাবির নাম ইসলাম না তো। ইসলাম হইলো কুরবানির নাম। ঠিক কিনা? তুমি কি কুরবানি দিছো? তুমি বলো, দুনিয়া তাকে হিসাব দেওয়ার পরে কত টাকা লোকে হিসাব দিও। কি কুরবানি দিছো? এই কথাটি কইলে আর ভালো না, এত ভালার দরকার, এত ভালো লাগতো না আমার। উচিত কথা কই এখান লোকে মরে যাই মেয়েটা একবার। ঠিক নিও মতিউর ভাইয়ের কি মত? আর আপনার কি মত? এবারে কি মত মনে হয় যেন বাড়িতে বুঝ যাই বুঝিয়ে বুঝে যদি কয় আমার কি মত, তুমি কি কও? না খেলাফত মেলাফত এটা বাদ দেন, কোনো দরকার নাই। আমি কোনো দলের কথা বলি নাই। আমি বলতেছি আপনার কাছে একটা মাপকাঠি থাকা লাগবে, থার্মোমিটার লাগান লাগবে, জ্বর কয় ডিগ্রি আপনি সাউন্ড লাগছে। আপনি মনে করেন না যে আপনি পীর সাহেবের দরবারে গেলে আপনি কারবার ঘটাই দিয়েছেন, এত সোজা না। দেখতে হবে পীর সাহেব আসল না নকল। এই পীর সাহেবে খালি খায় না দেয়। পীর সাহেবের কি খাইছ তো এরকম না এরকম? আমরা সব পীর সাহেবের বাংলাদেশও খাইছ তো এরকম দিয়েন দিয়ে কেডা জানি এমনি ঘুরাই দিছিল, এটা এমনি ঘুরা যাই অসুবিধার দল কোহায় এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফাট করে খিসন যাইতো। তুমি আইসলা খাইলে দুনিয়া খাইতা তুমি না বান, তোমার হয় না, তোমার হয় না কে হাতে খালি হাদিয়া। আরে ভাই ঠিক আছে তো ভালো কথা, হাদিয়া ধনিতে নিবেন, গরিবরে দিবেন। ঠিক কিনা?
বয়ান হইল ইসলাম। আপনি যদি দরিদ্র হন গরিব হন সব কি কারবার, কি কারবার খাইবা ধরা কিয়ামতের ময়দান উঠতে দেখা হইব কিয়ামতের ময়দান। জবাব দিতে পারবে, জবাব দিতে পারবে। দেশ কিয়ামতে জিজ্ঞা বাংলাদেশ অনেক তারা বাড়িছে, দেশ কামলাকে কিয়ামতে জিজ্ঞা হাবারার এই ব্যাপারে কোনো সারা শব্দ নাই। আসেনি রহ নবীরে গাইলাইতে আছে, গাইলাইলে গাইলাম, ইসলাম বেড়াত লাগেছে লাগলে লাগুক, এবার আর এই ব্যাপারে কোনো জবাব নেই। এবার আছে ফিরালি লইয়া, মুরিদ লইয়া, হাদিয়া লইয়া, মাহফিল লইয়া, এবার আর জিন্দিগি এটার ভিতরে খাইতাছে। আল্লাহ কয় আইও আইও রেডি হইয়া আইও, আইতে সালা বান্ধা আইও। আব্বা কুদ্দুর চিন্তা করে না আব্বা, আমি আপনার শত্রু না। কেউ সাহস করে এই কথাটি কইতো না বাংলাদেশ, আমি আপনার শত্রু না। আমি বুঝাইয়া বুঝে আপনারে বলতেছি বুঝার জন্য। আমি নিজে তো ফিরসা, আপনি ফিরসা বইয়া ফিরসা আপনার বিরুদ্ধে কর না। আমি পীর সাহেবের বিরুদ্ধে বলি না, আমি বলি পীরের নামে যারা কলঙ্ক তাদের বিরুদ্ধে, ঠিক কিনা? ফিরালের নামে কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। শরম করে মাঝে মাঝে ফির সাহেব পরিচয় দিতে। কদ্দুর চিন্তা করে শুনলেন, একটু চিন্তা করে শুনলেন, নাজাত দেওয়ার মালিক কে? উঠতেন না কয়টা না কাজ হয়ে গেছে। মুসলমান, তুমি এই কাজটা 5টা কাজ করি তুমি মরে যাও। উত্তর সেন্দি মসজিদ থেকে ঘোষণা হয়েছে মানুষটা নাই, মানুষটা নাই। দলে দলে লোক যাইতে আছে তোমার বাইক চাওয়ানের লাগিয়া। তুমি তো লাশ হইয়া পড়া রইছ, সবাই তোমারে চাইছে। জানাজার টাইম বাদ জোহর ঘোষণা হইছে, কাফন পরাইয়া দাফন করে দিছে মাটির কবরে। যেই কাজটির কথা কইলাম 5টা, এটি কইরা তুমি কবরে যাও, সবাই দেখো মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আচ্ছা, আপনার যদি কোনো হুজুর আপনি যেটি কইছেন ওখান থেকে সবদি মানাম, আগে যে মানলাম না, ওখান থেকে কেন মানাম? আর যখন শুনছি ওখান থেকে মান্য সব, আগে যে মানলাম না, কিতা কর চিন্তা করার আছে। আগে যে মানলাম না, রঙের ঘোড়া যে দৌড়াইলাম, মনটা যা ধরছে যে তা করলাম, ওহন কিতা করতাম। আল্লাহ নবী কয় গোনা কি বেশি হইছে? কদ্দুর গোনা হইছে তোর? তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় গোমতী নদীর পরিমাণ, মেঘনা নদীর পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। কি আল্লাহ না, কি আল্লাহ? তুমি অন্যায় করছো, ঘরে যাও না, ধরে আম্মায় মারবো। আম্মায় তোরে দেখলে আইও, আল্লাহ কয় আয় আমার কাছে, ভুল করলে করছ, গোনা করলে করছ, আইস না আয়, আমার একটা ডাক দিচ্ছা, আয় ডাক দে, একটা ডাক দে। বান্দায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন নুরের খাম্বা কাঁপতে আছে। আল্লাহ গো মো হ্যাঁ দি গুনাহগার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ কইছে। আরে নুরের খাম্বা তুই কাঁপস কি? ওই উত্তর সেন্দি মাহফিল মানুষটি যে জিকির করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের ধাক্কাই আমার গাও লাগতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ জ্ঞান আমি কাঁপতে আছি। কারে কয় কি কাফা থামাকো না? কারে কাফা থামাস না কও না, আমি কাফা থামাবো না। কমা আমি কই থামতি, তুই দিকস থামতি না। কাজে লাইন করলে তো থামবা যাই। কয় কি লাইন করতাম? ওই উত্তর সেন্দি মাহফিল যারা হাজির হইছে,
গুনাহগার আপনার বান্দারি যে আল্লাহ আল্লাহ কইয়া কানতে আছে, আপনি যদি তাদেরকে মাফ করে দেন তাইলে আমি নূরের খাম্বা এমনি থেমে যাব। তার আগে থামবো না তো, আপনি বললেও থামবো না, আগে তার মাফ করে। আল্লাহ কয় যা নূরের খাম্বারে তুই সাক্ষী থাক, ও নূরের খাম্বা তুই সাক্ষী থাক, যা যা যা। উত্তর সেন্দি মাহফিলে যারা চোখের পানি ছাইরা দিছে আল্লাহ কইয়া ডাক দিছে, সবার জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম, শুধু মাফ করলাম না, তাদের গুনাহগুলা সওয়াবে পরিণত করে দিলাম। পারতাম না আমরা? ইনশাআল্লাহ।